গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। কালকে ব্লগটা করা হয়নি কারণ কালকে আমার পড়ানোর প্রেশারটা খুব বেশি ছিল। 16 থেকে আমার স্টুডেন্টদের এক্সাম, তো সেই জন্য আজকেও আমি 12:30টায় বেরিয়ে যাব। ওখানে ইনস্টিটিউটে ক্লাস আছে 3টে অবধি, তারপর এসে তো আবার বাড়িতে ক্লাস। যাই হোক, আজকে গুরু পূর্ণিমা, অনেকের বাড়িতেই পুজো হচ্ছে। শুভ গুরু পূর্ণিমা সবাইকে। আমার গুরুদের আমি প্রণাম জানাই। আর যাদের থেকে কিছু শিখছি তারা প্রত্যেকেই গুরু। সে মা বাবা, মানে আমার এই বাড়ির বাবা মা প্রত্যেকে, তাদের প্রত্যেককে প্রণাম জানাই। অন ক্যামেরা না, অফ ক্যামেরাও জানানো উচিত। যাই হোক, আজকে আরও দুটো জিনিস আছে। সেটা হলো আজকে হলো দিদুনের জন্মদিন, মানে শুভমের দিদুনের জন্মদিন। আর সে এখন আর আমাদের মধ্যে নেই। মানে আর আজকের দিনটা আমার কাছে আরেকটু স্পেশাল। কেন দিদুনের জন্মদিন স্পেশাল? আমি শুভমের যে রেস্টুরেন্টটা ছিল, মানে শুভমদের যে রেস্টুরেন্টটা ছিল, সেই রেস্টুরেন্টটাতে আমি গেছিলাম ফার্স্ট টাইম শুভমের সব ফ্যামিলির সাথে দেখা করতে। ফার্স্ট টাইম মানে অফিসিয়ালি শুভমের বউ হিসেবে গেছিলাম, নইলে তারা আমাকে চিনতো শুভমের ছোটোবেলার বন্ধু হিসেবে, বাট শুভমের হবু বউ হিসেবে আমি আজকের দিনটায় ফার্স্ট গেছিলাম। আরেকটা হলো শুভমের মাস্তুতো ভাই টুবলুর, মানে বাবির ছেলে টুবলুর জন্মদিন। তো এই হলো দুটো অকেশন আছে আজকে। দিদুনের জন্য আমি বিকেলবেলা কেক নিয়ে আসবো বাড়িতে, আর টুবলুকে তো এমনি উইশ করে দিয়েছি, সেটা তো এখন আর ওর বাড়িতে যাওয়া পসিবল না। যাই হোক, চলো আজকের দিনটা শুরু করি। আজকে আমাদের বাড়িতে একটু পুজো আছে, জাস্ট একটু সিন্নি ফল মিষ্টি এই দেওয়া হবে, যেটা প্রত্যেক পূর্ণিমায় হয় সেটাই পূর্ণিমায় হবে। এখনো রাস্তাঘাটের অবস্থা ঠিক হয়নি, রাস্তাঘাট ভেজাই আছে, আবার কখন বৃষ্টি আসে কে জানে। আমাদের বাড়ির এই দিকটা, আমার মার বাড়ির দিকটায় যেমন সবুজ খুব কম, আমাদের বাড়ির এই দিকটায় সবুজ খুব, মানে সবার বাড়িতেই গাছ আছে। আর এই বাড়িটা তো বিশেষ করে পুরো বাগান বাড়ি টাইপের। দিদুন আর দাদুনের ছবি এখানে। দাদু শুভমের মামা বাড়ির দাদু, আর দিদুনকে তো তোমরা ব্লগেও দেখেছো সবাই। এই যে আমাদের গোপুর সকালের ব্রেকফাস্ট হচ্ছে, জাস্ট ঘুম থেকে উঠেছে, এখন মিছরি খাচ্ছে। বাবা সব পরিষ্কার করে দিয়ে গেছে, ফুল মালা এইসব আনতে। আর আমি মিষ্টিটা অর্ডার দিয়েছি, মিষ্টিটা আসবে, আর ওদিকে ফল এগুলো সব চলে এসেছে। আমি সুইগিতে ফল অর্ডার করেছিলাম, ফলগুলো বার করে নিয়ে ধুয়ে নিই। বাবা আস্তে আস্তে আমি এগুলো করে। এখানে সব ফলগুলো বার করে নিয়েছি, আর এখানে সিন্নির যা যা কিছু হবে সেগুলো বার করে নিয়েছি। এবার যাবো ফলগুলো গিয়ে ধুয়ে নেব। এই ঘরটায় তো আগে কাকু থাকতো, এখন এই ঘরটায় আমাদের ঠাকুর থাকে। আর তোমরা অনেকেই প্রশ্ন করেছো কাকু আর সোনাই কেন চলে গেল, কাকু আর সোনাই কেন এখন আমাদের সাথে থাকে না, সোনাই কোথায় থাকে। অ্যাকচুয়ালি সোনাইয়ের মামাবাড়ির তরফ থেকে একটা ফ্ল্যাট পেয়েছে, তো কাকু আর সোনাইকে তখন ওখানে শিফট করতে হয়, এর জন্য কাকু আর সোনাই ওখানে। কিন্তু কাকু প্রায় দিনই সকালবেলা করে তো আসেই, কাকু কোনোদিন আসলে দেখাবো। আর সোনাই তো শুক্রবারে চলে আসে একেবারে, গিয়ে রবিবারে যায়, কোনো দিন সোমবার অফিস করে বিকেলবেলা যায়। এইটা। আর এই ঘরটা এরকম অবস্থা, এখন বর্ষাকালে সবারই সব ঘরে কিছু না কিছু আছে। এবারে ওখানে বাবা আয়রন করার জন্য আমার একটা কুর্তি রেখেছে। এই দিকটাই সব ঠাকুরের জিনিস। এই ফ্যানটার ওই সেদিন বলছিলাম না ব্যাকগ্রাউন্ড চলছে, এই জন্য এই ফ্যানটা এনে সব ঠাকুরকে হাওয়া করার জন্য। এখানে আমাদের গণেশ ঠাকুর, ওইদিকে আমাদের কার্তিক ঠাকুর আছে। এই যে আমাদের এখন এটা ধুতে গেলে ছাদেই আসতে হবে, কারণ রান্নাঘরে তো ঠাকুরের ফল ধোয়া যাবে না। এখানে একটা গোলাপ ফুল হয়েছে, ঠিক আছে, এদিকে কত জল হয়ে গেছে। ফল দেওয়া তো হয়ে গেছে, একটু জলটা ঝরতে দিয়েছি, নইলে নিয়ে যেতে গেলে সিঁড়িতে পুরো জলে জল হয়ে যাবে। আমি এদিকে এসে দেখি গাছগুলো কতটা বড় হয়েছে। ছাদে আমি উঠিনি। সোনার মানি প্ল্যান্টটা দেখাচ্ছিলাম না কত বড় হয়েছে, সেটা
এই টপ থেকে এই টপে করে দেওয়া হয়েছে। আমি না এইগুলো মিশো থেকে কিনেছি, বেশি দাম না, 110 টাকায় 6টা পেয়েছিলাম। এই খুঁটি টাইপের আর কি, এটাতে বেয়ে 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 গাছটা বেশ বড় হয়। তোমরা চাইলে কিনতে পারো, মিশোতে পাবে। ওই প্লান্টার স্ট্যান্ড বলে খুঁজবে, পাবে। খুব বেশি দাম নেয়নি। হয়ে গেছে, ফলের জল ঝরে গেছে। আমি নিচে যাই, কিন্তু এক হাতে তো আর, এখানে একটা খিল আছে, ওটা তো দিতে পারবো না, তাই ছিটকিটা আটকেই যাই বাবা। চিটকিটা দেওয়ার জন্য ক্যামেরা অফ করতে হবে। বাবা আসলে বাদ বাকি কাজ বাবা যা যা বলবে সেগুলো করে নেবো। একটু সময়ের পেছনে লেগে আসি। সকাল থেকে যে পুজোর কাজ হচ্ছিল সেই কাজ এখন শেষ হলো, প্রায় 12টা বাজে। ওখানে মা আর শুভমের খাওয়া নিয়ে হচ্ছে। শুভম একদম সবজি খেতে চায় না, এটা সিরিয়াসলি এটা। আর বাবাকে আমি আজকে অনেকটা গুছিয়ে টুছিয়ে দিয়েছি। কি বলো, আমি তোমাকে অনেকটা গুছিয়ে দিয়েছি না আজকে? গুড গার্ল আমি, ঠিক আছে। তো গুছিয়ে টুছিয়ে দিয়েছি। বাবা এখানে পুজোটা শেষ করুক, আমার এখন ইনস্টিটিউটে যাওয়ার আছে, এসে প্রসাদ খাবো। এটা হচ্ছে ডায়েট বড়া, ও ডায়েট বড়া খায়, শুকনো শেখা বড়া। এটা হচ্ছে ভাজা বড়া, ওর ডায়েট বড়া একটা খেয়ে দেখছি। আগে ভাজা বড়াটা সাইড করে রেখেছি। বাড়ির পুজো যা শেষ হলো, আমি প্রসাদও খাইনি। আমি এসে প্রসাদটা খাবো, চলে আসবো 3:30টার মধ্যে। আর শুভম রয়েছে, আমি শুভমের এতক্ষণ পেছনে লাগছিল যে তুই আমাকে নামিয়ে দিলি না এটা, বাট ওর অন্য রুটে, হ্যাঁ বাদিকে যাওয়ার, ওর অন্য রুটে যাওয়ার আর আমার অন্য রুটে যাওয়ার। টোটোটা যেরকম বেরোচ্ছে সেরকম বেরোবেন, তো সেই কারণে আর একসাথে বেরোনো হলো না, নাহলে তো নামিয়েই দেয় আমাকে। আর বলছিলাম না বিকেলে দিদিনের জন্য একটা কেক আনবো, শুভম আমাকে বললো মা এরকম ফটোর সামনে কেক দিতে নেই, তো দেখ কি করবি। তো আমি তখন ভাবলাম, বললো যে আত্মার খুব কষ্ট হয়, তো ঠিক আছে তবে আমি দেখি কি করি। তবে আমি কেক আনবো না, কারণ সত্যি কথা বলতে কারোর আত্মার কষ্ট হবে সেরকম কাজ করা উচিতই না। আমিও অনেক জায়গায় পড়েছি এরকম ফটোর সামনে খেতে দেওয়া উচিত না মৃত মানুষের, এটাই। ঠিক আছে এখন আগে যাই, কারণ আমি ভীষণ লেটে যাচ্ছি আজকে। আমার কোনো দিন লেট হয় না, আমি গিয়ে ওয়েট করি স্টুডেন্টদের জন্য, আজকে দুজন চলে এসেছে। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। আমি এই ব্লগটা শুরু করলাম। রিমা তো অলরেডি সকালবেলা আজকে গুরু পূর্ণিমা ব্লগ শুরু করে ফেলেছে, অলরেডি পড়াতেও চলে গেছে। তো যাই হোক চলো আমি শুরু করলাম। কতগুলো চিন্তা মাথায় ঘুরছে, আশেপাশের বন্ধুবান্ধব, তাদের কথাবার্তা। তারা একটা সময় হয়তো পাশে ছিল, দাঁড়িয়েছিল বা আছে, তাদের কথাবার্তার হাবভাব আচার আচরণ সব বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয়ে গেছে। সেগুলো বলবো আজকে ব্লগে, বা দুদিন পরে বলবো। যাওয়ার সময় বৃষ্টি ছিল না, দেরি হয়ে গেছিল বলে ক্যাব, আসার সময় বৃষ্টি হচ্ছে সেই জন্য ক্যাব নিতে হলো। রেগুলার ওয়াইজের কাজে ক্যাব ইউজ করাটা এটা একটু চাপের, দাদাও আমাকে বলছে মেহেঙ্গা পড়ছে কেন। এটা একটা সত্যি যে এটা সত্যি মানে একটা এক্সপেন্সিভ হয়ে যায়, যে ইনকাম করছি মানে এরকম বাজে খরচা করতে হবে। যদিও খুব জ্ঞান পাপি একটা সাউন্ড করছে, এটা কিছু করার ছিল না, মানে এতটা বৃষ্টি হচ্ছে আর এসেই আমাকে আবার ক্লাস করাতে হবে, তো সেই কারণে জন্য তো একটা অসুবিধা হতো। শুভম আর এর কাছে ছিল, বাট আমার টাইমিংটা ম্যাচ করতো না ওর সাথে। ওকে তবে আমার জন্য ওদিক দিয়েই চিনার পার্কে চলে যেতে পারতো, সেটা না, ওকে আবার নইলে বাগুড়ি দিয়ে যেতে হতো, আমার জ্যামজট পেরিয়ে। ঠিক আছে চলো, কালকে নেই ইনস্টিটিউট, আবার আছে পরের দিন, ঠিক আছে ওটা অ্যাডজাস্ট হয়ে গেল। মানে আমি এভাবে ভাবি, কত পরিবর্তন হয়ে যায় না মানুষের। ঠিক আছে, সেদিনকে একজন মেসেজ করেছে এখন দৌড়াবে না তো কবে দৌড়াবে, এখনই তো দৌড়াবে। একদম ঠিক, এখন কাজ করবো না তো কবে কাজ করবো। বাট অনেক কাজ করতে গেলে না খুব ক্লান্ত হয়ে যায়, সবাই হয়, তোমরাও হও আমরাও হই, সেটাই বলার উদ্দেশ্য ছিল। যাই এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে আগে প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে পড়াতে শুরু করবো। আর টাইম মনে হয় পাবো না, পড়ানোই শুরু করে দিতে হবে। বাড়িতে চলে এসছি, একটা মিষ্টি খেলাম। বাবা তখন যাওয়ার সময় মিষ্টি দিচ্ছিল, আমরা এসে খাবো, তো আগে মিষ্টিটা খেলাম।
একটু রেস্ট নিই, এরপর উঠে সিন্নি আর ফলটা খেয়ে পড়াতে বসবো। অনেকগুলো মিটিং ছিল, সেই মিটিংগুলো কমপ্লিট করলাম, করে এখন আমি যাচ্ছি আবার বিটি রোডের দিকে। আর তার মধ্যে তো এই জ্যাম ঠেঙে ঠেঙে যাচ্ছে, তার মধ্যে একটা পুলিশের গাড়ি বাদিকে লাগিয়ে দিল, দিয়ে বলছে কি হয়েছে, একটু স্ক্র্যাচ পড়ে। জানলাম কেন, পুলিশের গাড়ি বলে কি ছাড় নাকি তোমাদের, তোমরা লাগিয়ে দিয়ে চলে যাবে, সে যা তা গান না। ভেবেছিলাম ব্লগটা করি, ক্যামেরাটা খুলে, তখনই বলছে আবার ক্যামেরা খুলছেন, এগুলো কি দরকার, কেন ভয় লাগছে পুলিশের গাড়ি ধাক্কা মেরে দিয়েছে, বড় পুলিশের যে বাসগুলো, যা তা অবস্থা। শোনায় রবিবার দিন ও স্কুলের একটা রিউনিয়ন আছে, তো একটা শাড়ি কিনেছিল, শাড়িটার সাথে একটা ম্যাচিং ব্লাউজ, সেই ব্লাউজটা বানাতে দিতে এসছে। এই কাকিমা হলো আমাদের একদম বিপদের সময় বাঁচায়। মোস্ট অফ দ্য টাইম আমরা আবুলের কাছেও বানাই, বাট সবসময় তো প্ল্যানেট যাওয়া পসিবল হয় না, তখন এই কাকিমা। তারপর আমি আসলে ফুচকা খাবো, তারপর বাড়ি যাব। সেটা আজকে অ্যাকচুয়ালি এটা প্ল্যান করেছিলাম যে দিদিনের জন্য একটা কেক আনবো। এবার শুভমের কথাটা বলাতে আমি নিজেও থেমে গেলাম, যে এটা অনেক জায়গায় আমিও পড়েছি যে এরকম দেয় না। যাই হোক, আমার ইচ্ছে ছিল রাস্তায় আমি কোনো নিডি পার্সনকে কেক বা কিছু একটু দেবো। আসার সময় এত বৃষ্টি হলো, আর কোথায় কাকে আমি পাবো। দেখি কি করি, কাল পরশু যখন বেরোনোর থাকবে তখন দেবো। এই রয়েছে, এই ব্যাগটা কার? শুধু জুতো আর প্যান্টটা তোর হবে না আমার, তাই নিজের ফুচকার দোকানে ভিড়টা দেখার। এই মহিলা ওয়েট করছে এখন। আবার আমি সেম পজিশন থেকে ব্লগ এন্ড করছি। এখন যে কদিন আমি ব্লগ শেষ করছি না, আমাকে বলছে এখান দিয়ে তুই ব্লগ শেষ কর। যাই হোক, আজকে খুব টায়ার্ড, আর বেশি কথা বলতে পারছি না, অনেকগুলো জিনিস নিয়ে সকাল থেকে চলছে, মস্তিষ্কগতভাবে টায়ার্ড আর ফিজিক্যালি ভাবেও টায়ার্ড, সব রকমভাবেই টায়ার্ড। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, বেশি বক বক করে লাভ নেই। গুরু পূর্ণিমা সবার কেমন গেল জানিও। আর এই যে, আর এবার সত্যি কথা, এবার গুরু পূর্ণিমায় না আমাকে আমার স্টুডেন্টরা এত এত উইশ করেছে। গুরু পূর্ণিমায় সত্যি গুরুদের উইশ করতে হয় বা করে সবাই, মানে আমিও কতটা করেছি এর আগে জানি না, বাট আমি খুব আপ্লুত। তো যাই হোক, তো এখন আমার রাত জাগার পালা, কারণ আমার স্টুডেন্টদের 16 থেকে পরীক্ষা। আজকে একটা শর্ট সাজেশন বানানো হয়েছে, ওটা ওদেরকে সলভ করে দিতে হবে। তাহলে এখন ওদের কাছে আমি এটা সলভ করে দিই, সবাই কোশ্চেন দিয়ে দেয়, বাট আমার ওটা স্যাটিসফ্যাকশন, আমি সলভ করে দেবো, আমার বাচ্চা আমি বুঝবো, এটাই হলো ব্যাপার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, গুড নাইট, শুভরাত্রি। না, যদি ব্লগটা ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। টাটা।